অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকেই জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আসুন আমরা অনুষ্ঠানটি শুরু করার পূর্বে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। আসুন আমরাও একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর হওয়ার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলেরই এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনারা আমাদের এই অনুষ্ঠানে কল, মেসেজ এবং হোয়াটসঅ্যাপ করে থাকেন। তো যে যেখান থেকে বসে দেখছেন, আল্লাহ না করুক যদি আপনারা কোনো সমস্যার মধ্যে জর্জরিত হয়ে থাকেন, আমাদেরকে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। ওবালিকে দাওয়াত ইসলামী ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কুরআনুল কারীম ও আহাদিসে মুবারাকা থেকে বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন এবং 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রাজভী যায়েদ আহমদ বরকাতুহুমুল আলিয়ার পক্ষ থেকে আসা অরাতে আত্মারিয়া থেকে রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। আসুন দেরি না করে আমরা আপনাদের পক্ষ থেকে যে কলগুলো এসেছে সে কলগুলো শ্রবণ করে নিই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম জাহিদুল ইসলাম তারেক, ঠিকানা নারায়ণগঞ্জ। রাত্রে ঘুমানোর পর হঠাৎ করে চিৎকার দিয়ে উঠি, ঘুম ভেঙে যায় আমার। স্বপ্নে কি দেখি তারা মনে থাকে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার যে সমস্যার কথা বলেছেন সেই সমস্যা থেকে আপনাকে মুক্তি দান করুক। আসুন আমরা আরেকটি কল শ্রবণ করি। আমার নাম মোহাম্মদ মোস্তফা, আমি বড় বাড়ি গাজীপুর থেকে বলতেছে, আপনার ছেলে লেখাপড়ায় কোনো কিছু খেয়াল রাখতে পারেন? পড়ালেখায় কোনো কিছু খেয়াল রাখতে পারে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার ছেলের স্মরণ শক্তিকে বৃদ্ধি করে দিক। জি, ধন্যবাদ মোহাম্মদ জাহিদুল ইসলাম তারেক ভাই, নারায়ণগঞ্জ থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনি ঘুম থেকে চিৎকার দিয়ে উঠেন এবং ঘুম ভেঙে যায় আপনার এবং স্বপ্ন দেখেন ভয়ঙ্কর, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি করবেন, প্রতিদিন আপনি ঘুমানোর আগে ইয়া মুতাকাব্বিরু এই ওজিফাটি আপনি 21 বার পাঠ করবেন। আগে পরে একবার করে দরুদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আপনি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ। এবং যখনই ঘুমাবেন তখন একটু পাক পবিত্র হয়ে ঘুমানোর চেষ্টা করবেন। সম্ভব যদি হয় ওযু করে ঘুমাবেন। এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে শরীর বন করার জন্য আপনি একটি তাবিজ নিতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। দ্বিতীয় জন আমাদেরকে ফোন করেছেন যে ওনার ছেলে লেখাপড়ায় তার লেখাপড়া তার মনে থাকে না, তার জন্য স্মরণ শক্তির জন্য তিনি ওজিফা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা স্মরণ শক্তি বাড়িয়ে দিক। ভাই এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই ওজিফাটি আপনি একবার লিখবেন একটি কাগজের মধ্যে। আপনি লিখতে না পারলে কোনো একজন আলিম সাহেবকে দিয়ে লিখাতে পারেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তো এটি আপনি লিখে এটিকে ভালো করে ভাঁজ করবেন। ভাঁজ করে প্লাস্টিক, রেক্সিন ইত্যাদি পেঁচিয়ে আপনি এটি তাবিজের মতো করে আপনার বাচ্চার গলায় পরিধান করিয়ে দিবেন, বেঁধে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ভুলে যাওয়া রোগ তার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহুল আজিজ। জি, পরবর্তী কল।
চট্টগ্রাম থেকে আব্দুল মুতালিব বলতেছি। আমি কেন্দ্রে আসতে পারিনি, আমার কোনো বদ জিনের আসর আছে কিনা একটু স্টিকার করে বলেছিলাম। আমার মার নাম সমলা খাতুন। আল্লাহ তাআলা সাইদান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানিকে দূর করে দিক। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ইস্তেখারার ফলাফল। মাদানী চ্যানেল দেখতে থাকুন, দরুদে পাক পাঠ করতে থাকুন। আরেকটি কল। আব্দুল সামাদ বাড়ি কুমিল্লা। আমার স্ত্রী সবসময় হাত পা ফুলে থাকে, কোনো কাজ করলে হাত পা ফুলে দেয় এবং তার খেলাধুলা করে সমস্ত চলে। আল্লাহ তাআলা সাইদান করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। জি আব্দুল মুতাল্লিব ভাই চট্টগ্রাম থেকে আপনি ফোন করেছেন। আপনি বলছেন যে আপনি ভালো করে হাঁটতে পারেন না, তার জন্য আপনি ইস্তেখারা চেয়েছেন এবং বলেছেন যে আপনার কোনো বদ জিনের আসর আছে কিনা। তো ভাই আপনার ইস্তেখারা করা হয়েছে, তো আপনার উপর কোনো বদ জিনের আসর নেই, তবে প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই মাসালাটি মনে রাখবেন, যে স্মরণ রাখবেন যে ইস্তেখারার মাধ্যমে সত্যিকার ইলম অর্জন হয় না। তো আপনি আপনার এই সমস্যার জন্য আপনি এই আমলটি করতে পারেন। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে কাঠওয়ালা আমল করা হয়, কাঠের আমল করা হয়। আপনি কাঠ করিয়ে নিন এবং তাবিজ সংগ্রহ করুন। এবং দ্বিতীয়জন আমাদেরকে ফোন করেছেন যে ওনার স্ত্রীর হাত পা সবসময় ফোলা থাকে, কোনো কাজ করলে হাত পা ফুলে যায়, তার জন্য তিনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি করতে পারেন। প্রথমে আপনার প্রতিদিন এরকম কয়েকদিন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে রোগ ভালো হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার আপনি পাঠ করে আপনার স্ত্রীর শরীরের মধ্যে ফুঁক দিবেন, দম করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার স্ত্রীর এই সমস্যাটি দূর হয়ে যাবে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার একটি কাগজের মধ্যে লিখবেন। আপনি লিখতে না পারলে কাউকে দিয়ে লিখাবেন। এরপর এটিকে ভাঁজ করে প্লাস্টিক, রেক্সিন ইত্যাদি পেঁচিয়ে তাবিজের মতো করে এটি আপনার স্ত্রীর গলায় বেঁধে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার স্ত্রীর যেই শরীরের ফোলা রোগ বলছেন, পানি চলে আসে, সেটি আস্তে আস্তে দূর হয়ে যাবে। তবে এটিও করবেন এবং সাথে সাথে যেটি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার এটি পাঠ করে ফুঁক দিবেন। যখনই এটি দেখা যাবে রোগটি, তখনই আমল করতে পারবেন। এবং যতদিন পর্যন্ত এই রোগটি দূর হয়নি ততদিন পর্যন্ত এই আমলটি অব্যাহত রাখুন। দম করা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যে ঘরওয়ালির সমস্যা সেটি আস্তে আস্তে দূর হয়ে যাবে। জি পরবর্তী কল। আমি রংপুর থেকে বলতেছি। আমার নাম আব্দুল্লাহ সফাত শাফি। আমার মায়ের সমস্যা, তিনি প্রতিনিয়তই রাতে স্বপ্ন দেখে, খারাপ ভাত খাওয়া স্বপ্ন দেখে, হ্যাঁ আরো বিভিন্ন খারাপ স্বপ্ন দেখে। আচ্ছা, আল্লাহ তাআলা আসাইদান করুক, আল্লাহ তাআলা আপনার মার পেরেশানিকে দূর করে দিক। আরেকটি কল। আমার নাম ফয়সাল, আমি নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে বলছি। আমার বড় ভাই আছে, প্রায় 4 বছর ধরে বাহিরে গেছে, প্রায় 2 বছর ধরে আঁকা, মানে বছর ধরে কোনো যোগাযোগ নাই, মানে কোনো যোগাযোগ রাখে না। ঠিক আছে, কোনো ফোন টোন দিতেছে না, কারণ কি বাইকটা আছে যে মারা গেছে না, কি আছে কিছু কোনোটাই খোঁজ খবর পাইতেছি না, কোনো ফোন টোন দিতেছে না। এটা ইস্তেখারা দেওয়া দিতেছেন। আমার ভাইয়ের নাম সুজন, আমার মার নাম ফাতেমা। আল্লাহ তাআলা আসাইদান করুক, আল্লাহ তাআলা আপনার ভাইকে সুস্থতার সাথে ঘরে ফিরানোর তৌফিক দান করুক। দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসানি দান করবে। আল্লাহ তাআলা আপনার ভাইকে আপনাদের কাছে পৌঁছে দিবে বা কোনো যোগাযোগের মাধ্যম বানিয়ে দিবে। ইনশাআল্লাহ আপনাকে ইস্তেখারার ফলাফল কিছুক্ষণ পর জানিয়ে দেওয়া হবে। আমাদের এই চ্যানেল দেখতে থাকুন, দরুদে পাক পাঠ করতে থাকুন। আসলে আমরা রুহানি চিকিৎসাগুলো শ্রবণ করিনি। প্রথমে আমাদেরকে যিনি ফোন করেছেন তিনি বলছেন যে ওনার মা প্রতিদিন রাতে খারাপ স্বপ্ন দেখে, খাবার খাচ্ছে ইত্যাদি ইত্যাদি এরকম কিছু দেখে। তো এটা আসলে ভয়ের কোনো কারণে আল্লাহ তাআলা আসানি দান করুক। যে আপনি এই আমলটি করবেন, প্রতিদিন ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি এটি একবার পাঠ করে আপনার বুকে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি ভয়ভীতি স্বপ্ন থেকে নিরাপদ থাকবেন এবং শরীরকে একটু পরিষ্কার রেখে, পাক সাফ রেখে আপনি ঘুমানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্বিতীয়জন আমাদেরকে ফোন করেছেন যে ওনার বড় ভাই প্রায় 4 বছর ধরে বাইরে এবং 2 বছর ধরে কোনো ওনার কাছে আকামা ইত্যাদি নেই এবং তারা খোঁজ খবরও পাচ্ছে না, তার সাথে যোগাযোগও নেই। তো তিনি বেঁচে আছেন কিনা ইত্যাদির জন্য তিনি তার ইস্তেখারা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। ভাই ইস্তেখারা করা হয়েছে, তো এটি ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করতে থাকুন আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য। ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারবেন। তবে আল্লাহ তাআলা ভালো জানে প্রকৃত অবস্থা।
এই মাসালাটি স্মরণ রাখবেন সবসময়। ইস্তেখারার মাধ্যমে সত্যিকার ইলম অর্জন হয় না। তো আপনি এই আমলটি করতে পারেন। আপনাদের ঘরের সকলেই, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনারা যারাই আছেন সকলে বেশি পরিমাণে এই আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার ভাইয়ের খবর আপনারা পেয়ে যাবেন। সেটি হচ্ছে কল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, কল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহুল আজিজ আপনার ভাই আপনাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের চ্যানেলে দর্শক অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, আসুন মেসেজগুলো পড়ি। একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। উনি বলছেন যে ওনার নাম লুৎফুর রহমান, মায়ের নাম হচ্ছে লতিফা খাতুন, নারায়ণগঞ্জ থেকে বলছেন। উনি বলছেন আমার চাকরি হবে করেও হচ্ছে না, ইস্তেখারার জন্য অনুরোধ জানিয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনাকে জানিয়ে দেওয়া হবে ইস্তেখারার ফলাফল। মাদানী চ্যানেল দেখতে থাকুন, দরুদ পাক পাঠ করতে থাকুন। আরেকজন মেসেজ করেছেন শাহরিয়ার চৌধুরী, ওনার মায়ের নাম বলেছেন বেগম আরা খানম। ইস্তেখারার জন্য উনি আরজ করেছেন কুমিল্লা থেকে। উনি বলছেন আমার উপর কোনো জাদু আছে কি? আমি তো 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ আদায় করি, তবুও আমার শারীরিক ও আর্থিক অবনতি ঘটছে। এমনকি একটু জমি বিক্রি করতে গেলে তাও হাজার বাধা পড়ে, তাই রুহানি চিকিৎসা প্রদান করুন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের পেরেশানি থেকে হিফাজত করুক। ইনশাআল্লাহ আপনাকেও কিছুক্ষণ পর রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা ফলাফল জানিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, দরুদে পাক পাঠ করতে থাকুন। জি ধন্যবাদ মোহাম্মদ লুৎফুর রহমান ভাই, আপনি আমাদেরকে SMS করেছেন এবং আপনি বলছেন যে আপনার চাকরি হবে বলে হচ্ছে না, তো এই জন্য ইস্তেখারার জন্য চেয়েছেন, ইস্তেখারা করতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার ইস্তেখারা করা হয়েছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়ায় ভালো দিকে ইশারা, আপনার চাকরি, আপনি চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তবে একটি আমল আপনি করুন ইনশাআল্লাহ, তার দ্বারা ইনশাআল্লাহ তাড়াতাড়ি আপনার চাকরি বা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহুল আজিজ। সেটি হচ্ছে আপনি মাকরু ওয়াক্ত ব্যতীত 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পর আপনি সালাম ফেরাবেন। সালাম ফিরিয়ে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওজিফাটি 182 বার আপনি পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। এরপরে আপনি আল্লাহ তাআলার দরবারে আপনার হালাল রিজিকের জন্য, চাকরির জন্য, সহজভাবে চাকরি পাওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চান দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, এবং আপনার চাকরিও খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। দ্বিতীয় জন আমাদেরকে ফোন করেছেন, একজন শাহরিয়ার চৌধুরী ভাই আমাদেরকে SMS করেছেন। তো তিনি বলছেন যে ইস্তেখারা চেয়েছেন কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে। তিনি বলছেন যে তার কোনো জাদু আছে কিনা, তার জন্য তিনি রুহানি চিকিৎসা চেয়েছেন, এবং সাথে সাথে তিনি বলছেন যে তিনি 5 ওয়াক্ত নামাজও পড়েন এবং এরপরও তিনি তার ঘরের কোনো আয় উন্নতি দেখছেন না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই দেখুন, প্রথম কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু এরপরে হচ্ছে না, এটি আল্লাহ তাআলার উপরই আপনাকে ভরসা করতে হবে ইনশাআল্লাহ। হয়তো আল্লাহ তাআলা এর উপর আপনার উপর কোনো ভালো কিছু রেখেছেন, তো আল্লাহ তাআলার ইলমে এরকমই হয়ে থেকে থাকতে পারে। তো আপনি আপনার কাজ চালিয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমাদের উপর ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ, সেটি অবশ্যই আপনি জামাত সহকারে পড়তে থাকুন ইনশাআল্লাহ। একদিন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, এবং দোয়া করতে থাকুন। এবং আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে মাদানী কাফেলায় সফর করা হয়, আপনি মাদানী কাফেলায় সফর করুন, সেখানে গিয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আপনি ইস্তেখারা করতে চেয়েছেন যে আপনার উপর জাদু আছে কিনা, তো আপনার ইস্তেখারা করা হয়েছে, তো আপনার জাদুর দিকে ইশারা পাওয়া যাচ্ছে যে আপনার উপর জাদু ইত্যাদি এরকম ইশারা পাওয়া যাচ্ছে। তো এটি আসলে চিন্তার কোনো কারণ নেই। এটি মনে রাখবেন যে প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন, কেননা ইস্তেখারার মাধ্যমে সত্যিকার ইলম অর্জন হয় না। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে কাট আমল করা হয়, সেখানে গিয়ে আপনি কাট আমল করিয়ে নিন। দাওয়াত ইসলামের তাবিজের স্টলে গিয়ে ফ্রিতে কাট করিয়ে নিন এবং আপনি তাবিজ সংগ্রহ করুন, এবং বেশি পরিমাণে আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফাটি পাঠ করতে থাকুন। আরেকজন মেসেজ করেছেন, উনি বলছেন আমি চিটাগাং আগ্রাবাদ থেকে বলছি, আমার মেয়ের জন্য একটু ইস্তেখারা দেখেন। আমার নাম নাহিদা আক্তার ইমু, আমার মেয়ের নাম সামিরা জান্নাত ইকরা, বয়স 22 মাস,
সে একদম খাওয়া দাওয়া করে না, অনেক দুষ্টামি করে এবং সবসময় অসুস্থ থাকে। আল্লাহ তাআলা আসায় দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক, আল্লাহ তাআলা আপনার সন্তানকে হিফাজত রাখুক। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনাকে জানিয়ে দেওয়া হবে ইস্তেখারার ফলাফল। আমাদের এই চ্যানেল দেখতে থাকুন, দরুদ শরীফ পাঠ করতে থাকুন এবং আপনার সন্তানের জন্য আপনি দোয়া করতে থাকুন। আরেকটি মেসেজ এভাবে এসেছে যে আমি দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে ভুগছি, কারণ আমার উচ্চতা স্বাভাবিক মানুষের চেয়ে একটু কম। আমার বয়স 21 বছর, তাই এর থেকে পরিত্রাণ পেতে আমি রুহানি চিকিৎসা কামনা করছি। আল্লাহ তাআলা আসায় দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকেও দূর করে দিক। দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবেন। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রথমে যিনি আমাদেরকে এসএমএস করেছেন যে আগ্রাবাদ থেকে, যে ওনার মেয়ে দুষ্টামি করে, খাবার দাবার খায় না এবং সবসময় অসুস্থ থাকে, তো তার ইস্তেখারা করা হয়েছে। তো অসুস্থতা ও সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত এটি দেখা যাচ্ছে। তো এটি মনে রাখবেন যে প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন, কেননা ইস্তেখারার মাধ্যমে সত্যিকারের এই অর্জন হয় না, এটি সবসময় মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আরো সেটি হচ্ছে যে আপনি আপনার মেয়ের জন্য একটি তাবিজ সংগ্রহ করুন। আলহামদুলিল্লাহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দাওয়াত ইসলামের পক্ষ থেকে ইজিতিমা হয়ে থাকে, তো সাপ্তাহিক ইজিতিমা। আপনি সেখান থেকে আপনার পরিবারের কোনো পুরুষ মানুষকে পাঠিয়ে আপনি তাবিজ সংগ্রহ করে নিন তার জন্য। এবং আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন যে দীর্ঘদিন ধরে মানসিক কষ্ট ভুগছি এবং ওনার উচ্চতা কম বলে তিনি এসএমএস করেছেন। তো তিনি চাচ্ছেন যে অর্থাৎ স্বাভাবিক মানুষ যেরকম লম্বা হয়ে থাকে তার চাইতে তিনি কম, সেই জন্য তিনি রুহানি চিকিৎসা চেয়েছেন এবং মানসিক মানসিক কষ্ট তিনি ভুগছেন। আল্লাহ তাআলা আসানি দান করুন। দেখুন, প্রথমে কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনার নসিবে যেটি লিখেছেন সেটিকে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে, কবুল করতে হবে। এখন মানসিক কষ্ট বা মানসিক টেনশন করে এটা তো নিজের কোনো কি হবে না। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, হয়তো আল্লাহ তাআলা এটির মাধ্যমে আপনার আখিরাতকে সুন্দর করে দেবেন, এটি আপনি ভাবুন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি দোয়া করতে থাকুন, কেননা দোয়ার ব্যাপারে বলা হচ্ছে যদি কেউ খাটো থাকে তাহলে তিনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা দরবারে তিনি লম্বা হতে পারে, এটা সম্ভব। এবং দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে হয়তো আপনার যে বয়সের তুলনায় যে আপনি একটু খাটো সেটি হয়তো ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আপনি লম্বাও হয়ে যেতে পারেন। তো এটি চিন্তা করার কোনো কারণ নেই, আল্লাহ তাআলার ফয়সালার উপর আপনি ভরসা রাখুন, সন্তুষ্ট হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর দ্বারা আপনাকে অনেক বরকত দান করবেন। আমাদের এই চ্যানেলের দর্শক দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা সরাসরি। আল্লাহ তাআলা আপনাদের সবার সমস্যাকে দূর করে দিক। যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, যদি সম্ভব হয় আপনারা পেন বা কলম নিয়ে বসে যান, কেননা যে রুহানি চিকিৎসাগুলো প্রদান করা হচ্ছে, আল্লাহ না করুক যদি আপনি এই রুহানি চিকিৎসাগুলোর হাজত না থাকেন, অর্থাৎ আপনার প্রয়োজন নাও থাকে, তাহলেও যদি আপনি লিখে রাখেন, ভবিষ্যতে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যদি কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি এই সকল রুহানি চিকিৎসাগুলো প্রদান করে অসংখ্য সওয়াব অর্জন করতে পারবেন। তো যে রুহানি চিকিৎসাগুলো প্রদান করা হচ্ছে সেগুলো সম্ভব হলে আপনারা অবশ্যই লিখে নিন। এবং জানিয়ে রাখি যে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের উদ্যোগে প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে। তো সেই সকল সাপ্তাহিক ইজতিমাগুলোতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে সাপ্তাহিক সুন্নাত বড় ইজতিমা হয় ইশারের নামাজের পর। তো এই ইজতিমাগুলোতে আপনার ইলমে দ্বীনের বায়ান হয়, নাতে পাক হয়, কোরআনে পাকের তিলাওয়াত হয়, দোয়া হয়, জিকির হয়, সালাতুস সালাম হয় এবং সর্বশেষ ইজতিমা শেষ হওয়ার পরই তাবিজাতে জিম্মাদার থাকেন, যিনি তাবিজ প্রদান করে থাকেন, বিভিন্ন সমস্যার জন্য রুহানি চিকিৎসাও দিয়ে থাকেন এবং প্লেটওয়ালা আমল, কার্ড আমল এগুলোও করিয়ে থাকেন। তো আপনাদের কাছে আরজ থাকবে যারা পুরুষ রয়েছেন ওনারা অবশ্যই এই সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমাগুলোতে অংশগ্রহণ করুন এবং সেখানে গিয়েও আপনারা আপনাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে রুহানি চিকিৎসা তাবিজাতে জিম্মাদার ইসলামী ভাই থেকে আপনি সেই রুহানি চিকিৎসার নিতে পারবেন এবং বিভিন্ন তাবিজাত সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত রাখুক। যে কল শুনিয়ে দিই। মোহাম্মদ ফিরোজ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে। মানসিক রোগ আর কি, মানে সবসময় অশান্তি এবং চিন্তা থাকে আর কি, ভিতরে অশান্তি লাগে। আচ্ছা, আল্লাহ তাআলা আসায় দান করুক, আল্লাহ তাআলা আপনার অশান্তিকে দূর করে দিক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। জি, আরেকটি কল। আমার নাম তামিম, আমার দাদা ব্রেন স্ট্রোক করেছে, 7 দিন ধরে চোখ মুছে না, আমি চিকিৎসা দিই।
আল্লাহ তাআলা আসায় দান করুক, আল্লাহ তাআলা আপনার দাদাকে শিফা দান করুক। দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আসুন আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করি। ধন্যবাদ। প্রথমে যিনি আমাদেরকে ফোন করেছেন যে ওনার মানসিক রোগ, সবসময় অশান্তি, তার জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। ভাই আপনি সবসময় ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পড়তে থাকুন এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে তাবিজ দেওয়া হয় সেখান থেকে আপনি তাবিজ সংগ্রহ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আরেকজন আমাদেরকে ফোন করেছেন যে ওনার দাদা ব্রেন স্ট্রোক করেছে, তো তার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক, সমস্যার সমাধান করে দিক। আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওজিফাটি 76 বার 76 টাইমস আপনি একটি কাগজের মধ্যে লিখে বা নতুন কোনো থালাতে লিখে, বা আপনি লিখতে না পারলে কোনো কিছু দিয়ে কাউকে দিয়ে লিখিয়ে এটিকে জমজম শরীফের পানি দিয়ে ধুয়ে আপনি খেতে থাকুন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা চাইলে আপনার যে আপনার দাদার যে ব্রেন স্ট্রোক হয়েছে ওনাকেও খাওয়াতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আস্তে আস্তে সমস্যা রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে তাবিজ দেওয়া হয় সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন। পরবর্তী কল। আমি ঢাকা সাভার থেকে বলতেছি। আকাশ, আমার ফুফির সমস্যা হচ্ছে। আমার ফুফির বাম দিকের মাঝারি আছে না, পিঠে ব্যথা, মাঝে ব্যথা, দেখবেন কি? আমার ফুফির নাম লালেমা, আমার দাদির নাম নুরসুবা। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার ফুফিকে সুস্থতা নসিব করুক ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর ইস্তেখারা ফলাফল জানিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, দরুদে পাক পাঠ করতে থাকুন। আরেকটি কল। মোহাম্মদ খোরশেদ আলম, মানিকগঞ্জ, দৌলতপুর থানা। আমার একটা মেয়ে আছে আর কি, বিয়ে আসে আবার জায়গা দেখে চলে যায় আর কি। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার মেয়েকে একটি ভালো সম্পর্কের ব্যবস্থা করে দিক। আসুন আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করি। ধন্যবাদ। প্রথমে আমাদেরকে যিনি ফোন করেছেন যে ওনার ফুফির পিঠে ব্যথা, মাজায় ব্যথা, তো তার জন্য ইস্তেখারা চেয়েছেন, তো আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই আপনার ফুফির জন্য ইস্তেখারা করা হয়েছে, তো এটি বদ নজরের প্রতি ইঙ্গিত রয়েছে, দেখা যাচ্ছে বদ নজরের প্রতি ইঙ্গিত। তো প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন, তবে এই মাসালাটি অবশ্যই মনে রাখবেন যে ইস্তেখারায় সত্যিকার ইলম অর্জন হয় না। তো আপনার প্রতি অনুরোধ হচ্ছে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করুন এই রোগের জন্য, অর্থাৎ বদ নজর দূর হওয়ার জন্য। এবং সাথে সাথে এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে ফজরের, অর্থাৎ রোগী আপনার ফুফি এই আমলটি করতে পারেন, তাকে এই কথাটি পৌঁছে দেবেন যে ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা ফাতিহা পাঠ করবে, অর্থাৎ প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। 41 বার পাঠ করবে সূরা ফাতিহা, আগে পরে একবার করে দরুদ শরীফ পড়বে ইনশাআল্লাহ। এরপর ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এটি ধারাবাহিকভাবে আমল করতে থাকুন যতদিন পর্যন্ত আপনার রোগ ভালো হয়নি। তবে এক বর্ণনা মতে বলা হচ্ছে যে এই দ্বারা অনেক ইসলামী ভাই বা ইসলামী বোন ওনারা আমাদেরকে জানিয়েছেন যে ওনাদের কোমরের ব্যথা আলহামদুলিল্লাহ চলে গেছে, পিঠের ব্যথা চলে গেছে। তো আপনারা এই আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনারাও সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। দ্বিতীয়জন আমাদেরকে ফোন করেছেন যে ওনার মেয়ের বিয়ে হচ্ছে না, ঘর আসে চলে যাচ্ছে, তো তার জন্য তিনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার মেয়ের একটি সুন্দর বিয়ের ব্যবস্থা করে দিক। ভাই আপনি এই আমলটি করতে পারেন, আপনি লিখতে পারলে আপনি লিখুন, আপনার মেয়েকে দিয়ে লেখালে তিনিও পারেন, অথবা কোনো একজন মাদ্রাসার ছাত্র অথবা কোনো একজন সুন্নি আলিম সাহেবকে দিয়ে আপনি এই আমলটি করাতে পারেন, এটি লিখাতে পারেন। সেটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটি 143 বার আপনি কাগজের মধ্যে লিখে এটিকে ভাঁজ করে পলিথিন বা রেক্সিন অথবা কস্টে ভালো করে পেঁচিয়ে যাতে পানি প্রবেশ না করে এটি হাতে অথবা গলায় পরিয়ে দিন আপনার মেয়ের। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সংসারও ভালোভাবে চলবে। বিয়ের পরেও এটি গলাতে রাখতে পারবে ইনশাআল্লাহ, সংসারও ঘরও ভালোভাবে চলবে ইনশাআল্লাহুল আজিজ। তবে প্রত্যেকটি আমল করার আগে আপনি আপনার সাধ্য অনুযায়ী 11 টাকা অথবা 111 টাকা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দান করতে পারেন। পরবর্তী কল। আমার নাম আব্দুল মতিন, আমি কুমিল্লা বলছি। আমার বাম চোখে ছানি পড়ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার অসুস্থতাকে দূর করে দিক। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি রাজশাহী থেকে বলছি। সমস্যা আমার বড় বোনের,
আমার বোন বিভিন্ন ধরনের কানের শব্দ শুনতে পায়, কিছু ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, সবসময় টেনশনে থাকে। ওনাকে কেউ জাদু টুনা করছে কিনা, এর জন্য ইস্তিখারা করতে চাই। আমার বোনের নাম মুসাম্মাদ ইসমিয়ারা খাতুন, আমার মায়ের নাম মুসাম্মাদ শাহিরা খাতুন। আল্লাহ তাআলা আসায় দান করুক। আল্লাহ তাআলা আপনার বোনের যে সমস্যার কথাগুলো জানিয়েছেন সেগুলো থেকে মুক্তি দান করুক। আল্লাহ তাআলা আপনার বোনকে সকল ধরনের পেরেশানি থেকে হিফাজত করুক। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনাকে জানিয়ে দেওয়া হবে ইস্তেখারার ফলাফল। মাদানী চ্যানেল দেখতে থাকুন, দরুদে পাক পাঠ করতে থাকুন এবং আপনার বোনের জন্য দোয়াও করতে থাকুন। জি ধন্যবাদ। একজন আমাদেরকে ফোন করেছেন যে ওনার চোখে ছানি পড়ে গেছে, তার জন্য তিনি কি করতে পারেন, রোহানি চিকিৎসা চাইছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে আপনি ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু এই ওজিফাটি 41 বার 41 টাইমস আপনি পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিবেন এবং সেই পানিগুলো আস্তে আস্তে আপনি একটু তুলো বা কোনো একটা কিছু দিয়ে কটন দিয়ে আপনার চোখে আস্তে আস্তে মালিশ করতে থাকুন, অথবা হাতে নিয়ে অল্প অল্প চোখে মালিশ করতে থাকুন। যতদিন পর্যন্ত আপনার চোখের ছানিটি ভালো হয়নি ততদিন পর্যন্ত আমল করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার চোখের ছানি পড়া ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এবং আরেকজন আমাদেরকে রাজশাহী থেকে ফোন করেছেন যে ওনার বড় বোনের সমস্যা, যে কানে বিভিন্ন ধরনের শব্দ শুনে ভালো লাগে না, টেনশন থাকে ইত্যাদি ইত্যাদি। তো তিনি চেয়েছেন যে উনি জিজ্ঞেস করেছেন যে ইস্তেখারা চাওয়া দেখার জন্য যে ওনার বোনকে কেউ কোনো কিছু করেছে কিনা বা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। ভাই আপনার বোনের জন্য ইস্তেখারা করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে যে বদ নজরের প্রতি ইঙ্গিত, বদ নজর প্রতি ইঙ্গিত রয়েছে। তো প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই মাসালাটি মনে রাখবেন, এই কথাটি স্মরণ রাখবেন যে ইস্তেখারার মাধ্যমে সত্যিকার ইলম অর্জন হয় না। তো ভাই আর হচ্ছে যেহেতু বদ নজরের প্রতি ইশারা, স্মরণ রাখবেন বদ নজর এটি এমন একটি রোগ যে এটি বলা হচ্ছে যে হাদিসে পাকে, হাদিস শরীফের সারমর্ম, এটি জাদুর চাইতেও খারাপ, মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছিয়ে দেয় বদ নজর। তো আমরা অনেক সময় বদ নজরটাকে বিশ্বাস করি না, কিন্তু হাদিস পাকে হাদিস শরীফ দ্বারা এটি প্রমাণিত। তো বলা হচ্ছে বদ নজর এমন একটি রোগ যেটিকে জাদুর চাইতে খারাপ, মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তো আরজ হচ্ছে যে আপনি খুব তাড়াতাড়ি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে তাবিজ দেওয়া হয় সেখানে গিয়ে আপনার বোনের জন্য কাঠ আমল করিয়ে নিন এবং আপনার বোনের শরীরের জন্য নিজের গলায় রাখার জন্য একটি তাবিজ সংগ্রহ করে নিন এবং এই আমলটি খুব দ্রুত করুন। যে আজকে যদি আপনার পারেন তাহলে আজকে করুন, তাহলে এই আমলটি করুন। সেটি হচ্ছে 7টি লাল মরিচ, শুকনো মরিচ, যেটি আমরা ভর্তা ইত্যাদিতে খাই। তো 7টি লাল মরিচ হাতে নিয়ে আপনার বোনের মাথার চারিদিকে এভাবে 7 বার ঘোরাবেন। ঘোরানোর পর সেটিকে আপনি তাওয়া গরম করে তাওয়ার মধ্যে দিবেন, তাওয়ার মধ্যে পোড়াবেন। যদি মরিচের যে দুর্গন্ধটা আসে, তো একটি গন্ধ আসে শুকনো মরিচের, তো যদি আপনার বোনের যেহেতু বদনজর পড়েছে ইনশাআল্লাহুল আজিজ, আপনার বোনের শরীর থেকে এই ইয়াটি বের হবে না, যে দুর্গন্ধটি বের হবে না। তো যতক্ষণ পর্যন্ত অর্থাৎ মরিচগুলো পুড়ে ছাই হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো যদি কালো হয়ে যায় তখন মরিচগুলোকে ফেলে দিয়ে আপনি আবার নতুন 7টি মরিচ নেবেন, আপনার বোনের চারিদিকে মাথার চারিদিকে 7 বার ঘোরাবেন, আবার সেই মরিচগুলো পোড়াবেন। যতক্ষণ পর্যন্ত মরিচের যে দুর্গন্ধ সেটি আসেনি ততক্ষণ পর্যন্ত নতুন নতুন মরিচকে আপনার বোনের মাথার চারিদিকে ঘুরিয়ে আপনি এটিকে পোড়াতে থাকুন। ইনশাআল্লাহ মরিচের দুর্গন্ধ আসলেই আপনি থেমে যাবেন, আপনি আর করবেন না। এভাবে আপনি আজকে একবার করবেন, কালকে একবার করবেন, বা 2 দিন পর এভাবে করতে থাকুন। এই অসুখগুলো লাগলে তখন এই আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার বোনের বদ নজর দূর হয়ে যাবে। এবং যেটি আরজ করেছে আপনি খুব দ্রুত দাওয়াত ইসলামের পক্ষ থেকে বদ নজরের জন্য একটি তাবিজ সংগ্রহ করে নিন এবং আপনি আপনার বোনকে প্রতিদিন ইয়া সালামু 111 বার পাঠ করে শরীরের মধ্যে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ সবকিছু আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেল দর্শক অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, আসুন মেসেজগুলো পড়ি। একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার নাম বলেছেন মোহাম্মদ হোসেন আলী, গাজীপুর থেকে। উনি বলছেন, ভাই আমাদের বিয়ে হয়েছে 9 বছর, এখনো আমাদের কোনো সন্তান হয়নি। অনেক ডাক্তার দেখিয়েছি, এখনো দেখাচ্ছি, ডাক্তার আশাবাদী, কিন্তু তারপরেও হচ্ছে না। আমাদের অন্য কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য অনুরোধ করছি, আমাদের জন্য ইস্তেখারা করার জন্য অনুরোধ করছি। নাম মোহাম্মদ হোসেন আলী, মায়ের নাম বলেছেন রোকেয়া বেগম, আর ওনার স্ত্রীর নাম মোসাম্মদ মাহফুজ আক্তার, মায়ের নাম বলেছেন মোসাম্মদ রওশন আরা বেগম। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে একটি নেক ও সুস্থ সন্তান নসিব করুক। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর জানিয়ে দেওয়া হবে ইস্তেখারা ফলাফল।
আমাদের এই চ্যানেল দেখতে থাকুন, দরুদে পাক পাঠ করতে থাকুন। আরেকজন মেসেজ করেছেন, আমার ছেলের নাম বাইজিৎ, মায়ের নাম সামিনা আক্তার। ইস্তেখারা করে দেখুন, তার বয়স 9 মাস, সে কোনো খাবার মুখে নিয়ে ফেলে দেয়, খায় না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সন্তানকে শিফা দান করুক, যা সমস্যা রয়েছে তা দূর করে দিক। দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ দোয়ার বরকতে আপনার ছেলের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর আপনাকেও ইস্তেখারার ফলাফল জানিয়ে দেওয়া হবে। আমাদের এই চ্যানেল দেখতে থাকুন, দরুদে পাক পাঠ করতে থাকুন। আসলে আমরা রুহানি চিকিৎসাগুলো শ্রবণ করি। জি ধন্যবাদ। মোহাম্মদ আলী ভাই গাজীপুর থেকে আমাদেরকে এসএমএস করেছেন যে আপনি বলছেন 9 বছর হয়ে গেছে আপনাদের, এখনো পর্যন্ত আপনাদের কোনো সন্তান হয়নি। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিক। তো এবং অনেক ডাক্তারও চেয়েছেন এবং এর জন্য রুহানি আপনারা ইস্তেখারা করতে চেয়েছেন। জি, তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিবেন। ভাই আপনি এই আমলটি করতে পারেন, যে সেটি হচ্ছে প্রথমত আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনি কাট আমল করা হয়, সেটি জন্য কাট আপনার সমস্যার জন্য কাট আমল করে নিন এবং প্রতিদিন আপনি এবং আপনার ঘরওয়ালি, আপনার পরিবার, আপনার স্ত্রী এই আমলটি করবেন। সেটি হচ্ছে ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু, এই ওজিফাটি 41 বার 41 টাইমস আপনারা পাঠ করবেন। আপনি পাঠ করবেন, আপনার স্ত্রী যেন পাঠ করবে, আগে পরে একবার করে দরুদ শরীফ করবেন। তো এই আমলটি 40 দিন পর্যন্ত আপনারা করতে থাকুন ইনশাআল্লাহ। সময়সীমা 40 দিন, কন্টিনিউ করতে থাকুন। সময়সীমা 40 দিন, 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনারা একটি সুসংবাদ পেয়ে যাবেন। তবে আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে এটি করুন এবং সাথে সাথে দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ রাখুন। আমাদের যে তাবিজাতের যে মাদারগণ আছেন তাদের সাথে যোগাযোগ রাখুন, ইনশাআল্লাহ একটি ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় জন আমাদেরকে এসএমএস করেছেন যে না ছেলে, তিনি বলছেন বাইজিৎ খাবার খায় না, তার জন্য ইস্তেখারা করতে যাচ্ছেন। আসলে বাচ্চা অনেক সময় খাবার খেতে চায় না, মুখ থেকে ফেলে দেয়, সেটা যদি ইস্তেখারার প্রয়োজন হয় না কোনো সমস্যা নেই। আপনি এই আমলটি করতে পারেন কিনা দেখেন, সেটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই আমলটি আপনি 100 বার লিখবেন। লেখার পরে নদীর পানি সংগ্রহ করবেন, নদীর পানি সংগ্রহ করে সেগুলো এই লেখাটি পানির মধ্যে ধুয়ে একটি বোতলের মধ্যে নদীর পানি সংগ্রহ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওজিফাটি 100 বার লিখে এই পানির বোতলের মধ্যে দিয়ে সেই পানিগুলো আপনি অল্প অল্প আপনার বাচ্চাকে খাওয়াতে থাকুন প্রতিদিন 2-3 বার করে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সে খাবার খাবে ইনশাআল্লাহ, মুখ থেকে ফেলে দিবে না, জিদ করবেন ইনশাআল্লাহুল আজিজ। আর যখনই বাচ্চাদের কোনো সমস্যা দেখবেন তখনই ইয়া সালামু 111 বার পাঠ করবেন। পাঠ করে আগে পরে একবার দরুদ শরীফ করে বাচ্চাকে ফুঁক দিন, দম করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এবং একটি কথা মনে রাখবেন যে বাচ্চাদের উপরে বদনজর অনেক পড়ে থাকে, কারণ অনেক সময় বাচ্চা সুন্দর হয়ে থাকে অথবা বাচ্চা যদি একটু খাবার টাবার ভালো খায়, এটার জন্য অনেকের উপর বদনজর পড়ে থাকে। তাই অনুরোধ হচ্ছে যে বাচ্চাকে সবসময় এই কপালের মধ্যে একটি কালো টিপ জাতীয় কপালের পাশে দিতে পারেন, থুতনির নিচে দিতে পারেন, এখানে দিতে পারেন, কানের পেছনে দিতে পারেন। তো একটি করে ছোট কালো ইয়া দেবেন, যেরকম আমরা ছোটবেলায় আসলে দেখেছি বাচ্চাদেরকে, আমাদেরকেও দিয়েছে। আমরা যখন ছোটবেলায় আমাদের ছবিগুলো দেখা যায়। তো এটি আসলে এটির কারণ হচ্ছে বদনজরের প্রভাব থেকে বাচ্চা রক্ষা পায়, সুরক্ষিত থাকে। তো এই আমলটি করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন মেসেজ করেছেন, আমার নাম মোহাম্মদ সাকিব, রাঙ্গামাটি থেকে বলছি। আমার নানুর অনেকদিন পর্যন্ত জ্বালা পোড়া ও চুলকানি, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো পরিবর্তন হয় না। দয়া করে একটু ইস্তেখারার মাধ্যমে জানাবেন কেউ জাদু টোনা করেছে কিনা। আমার নানুর নাম নূরজাহান বেগম, তার মায়ের নাম ফাতেমা খাতুন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার নানুর অসুস্থতাকে দূর করে দিক ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর আপনাকে ইস্তেখারার ফলাফল জানানো হবে। আমাদের এই চ্যানেল দেখতে থাকুন, দরুদে পাক পাঠ করতে থাকুন। আরেকজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন কুমিল্লা থেকে ইসলামী বোন মেসেজ করেছেন, উনি বলছেন আমার ফুফু ব্রেইন স্ট্রোক করেছে, এখন কি করলে তিনি সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার ফুফুকে শিফা দান করুক। দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার ফুফু আল্লাহ তাআলার দয়ায় তাড়াতাড়ি সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। জি, প্রথমে আমাদেরকে যে মোহাম্মদ সাকিব ভাই রাঙ্গামাটি থেকে আপনি আমাদেরকে এসএমএস করেছেন যে আপনার নানুর সমস্যা অনেকদিন পর্যন্ত জ্বালা পোড়া ইত্যাদি ডাক্তার দেখিয়েছেন। তো এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, প্রথমে ইস্তেখারা করতে চেয়েছেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে আপনার নানুর জন্য। তো ভাই বদ নজরের প্রতি ইঙ্গিত রয়েছে ওনার উপর, বদ নজরের প্রভাব রয়েছে।
আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই মাসালাটি স্মরণ রাখবেন যে ইস্তেখারার মাধ্যমে সঠিকভাবে ইলম অর্জন হয় না। তবে অনুরোধ হচ্ছে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে এটার জন্য কাট করা হয়, আপনি কাট আমল করিয়ে নিন এবং তাবিজও সংগ্রহ করুন এবং আপনার নানুকে প্রতিদিন এই আমলটি করতে পারেন। আপনি নিজেই করতে পারেন বা আপনার মা বা কেউ যদি ঘরের কেউ থাকে তারা এই আমলটি করতে পারে। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার। এটি পাঠ করে আপনার নানুর শরীরের মধ্যে প্রতিদিন ফুঁক দিবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এর দ্বারা বদ নজরের প্রভাব দূর হয়ে যাবে। এই আমলটি কন্টিনিউ কয়েকদিন করতে থাকুন, ইনশাআল্লাহ রোগ ভালো হয়ে যাবে। এবং সাথে সাথে এই আমলটি করতে পারেন 1 গ্লাস পানির মধ্যে প্রতিদিন সকালে ঘুম থেকে যখন উঠবেন খালি পেটে 1 গ্লাস নর্মাল পানির মধ্যে 1 চামচ মধু, খাঁটি মধু মিশিয়ে এটি পান আপনার নানুকে পান করান, ইনশাআল্লাহ এর দ্বারা যে জ্বালা পোড়া ইত্যাদি সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের চ্যানেল দর্শক অনেকেই কল করেছেন, আসুন কয়েকটি কল নিয়ে নিই। জি, কল শুনে নিই। আমার নাম মোহাম্মদ পারভেজ, আমি নড়াইল থেকে বলতেছি। আমার শাশুড়ির দীর্ঘদিন বুকে ব্যথা হয়, তার মূলত হার্টের সমস্যা, বুকের ভিতরে ঝিনঝিন করে আর কি। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার শাশুড়িকে শিফা দান করুক। আরেকটি কল। রফিকুল, আমি সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, বিভাগ সিলেট, পেটে টিউমার। আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। জি ভাই, আপনি আমাদেরকে এসএমএস করেছেন যে আপনার কল করেছেন যে একজন প্রথমে যে ওনার শাশুড়ির হৃদপিণ্ডের সমস্যা, হার্টের সমস্যা, আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই, আপনি আমলটি করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওজিফাটি 75 বার, 75 বার এটিকে পাঠ করে আপনার শাশুড়ির বুকে প্রতিদিন কাউকে দিয়ে, আপনার স্ত্রী করতে পারে বা কেউ একজন, এটি পাঠ করে বুকের মধ্যে ফুঁক দিবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে বুকের রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং আরেকজন আমাদেরকে ফোন করেছেন সিলেট সুনামগঞ্জ থেকে, তিনি বলছেন ওনার স্ত্রীর পেটে টিউমার, তার জন্য তিনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই, আপনার প্রতি অনুরোধ হচ্ছে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে তাবিজ দেওয়া হয়, আপনি সেখানে গিয়ে তাবিজের স্টলে গিয়ে আপনি তাবিজ সংগ্রহ করুন এবং প্লেটওয়ালা আমল দেওয়া হয় সেই আমলটি করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের চ্যানেলের দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। তো সবসময় দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে আপনাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। আসুন আমরা সম্মিলিতভাবে দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বা তুফাইলে মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহকে মাফ করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। যারা আমাদেরকে কল, মেসেজ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের সমস্যা, পেরেশানির কথা জানিয়েছে, আল্লাহ সকল ধরনের বিপদ আপদ, মুসিবত, অসুস্থতা, পেরেশানি দূর করে দাও আল্লাহ। আমাদের এই চ্যানেল স্ক্রিনের মাধ্যমে যারা হাত উঠিয়েছে, আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের সবাইকে আল্লাহ বেহিসাব মাগফিরাত দিয়ে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। এই সুন্দর মাদানী পরিবেশে আমাদেরকে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করো, সকল প্রকার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করো ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মুখলিস, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। ঈমানের সাথে, ক্ষমার সাথে মদিনা শরীফের অলিতে গলিতে শাহাদাতের মৃত্যু নসিব করো ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে জীবনে একবার হলো হজ, বাইতুল্লাহ তাওয়াফ, মদিনা শরীফের বা'আদাব হাজিরি নসিব করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের সকলের নেক ও জায়েজ ইচ্ছাকে, উদ্দেশ্যকে তুমি পূরণ করে নাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। বাস আমাদের উপর রাজি হয়ে যাও, আমাদের উপর রাজি হয়ে যাও, আমাদের উপর রাজি হয়ে যাও। আমাদের পীর ও মুর্শিদকে হায়াতে তৈয়বা নসিব করে দাও। जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा, कर दे पूरी आरज़ू हर बेकसूर मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबील उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातन व सलामन अलैका या रसूल अल्लाह। जब दमे हो वापसी हम सब हो मदीने में,
सामने हो रोज़ा रसूल और लब पर हो ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা